নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা জীবনে সকলেই সুস্বাস্থ্য চাই, সংসারে সুখ ও শান্তি চাই। তবু আমরা জীবনে যা চাই তা পাই না। গ্রহের ফেরে অশান্তি চিরসঙ্গী হয়ে ওঠে। সেই সঙ্গে সংসারে আসে অর্থের অনটন। এই সব থেকে মুক্তির জন্য নানা উপায়ের খোঁজ করেন অনেকে। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, আমাদের বাড়িতে যদি ভগবানের পছন্দের কয়েকটি গাছ লাগানো হয় তাহলে ভগবান খুব খুশি হন এবং খুশি হয়ে সংসারে সুখ শান্তি নিয়ে আসেন ও সমস্ত অভাব দূর করেন। আজ আপনারা জানতে পারবেন ভগবান কোন গাছগুলি পছন্দ করেন, যেগুলির কথা আমাদের হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের সকলের গাছ লাগানো অবশ্যই প্রয়োজন। আমাদের এই জগতে গাছের সংখ্যা কমতে শুরু করেছে, সেই জন্য প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করেছে। এখন থেকে আমরা যদি কমপক্ষে একটি করে গাছ লাগাই তাহলে প্রকৃতি আগের মতো সুন্দর হয়ে উঠবে। আমাদের বেঁচে থাকার জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। এই জগতে গাছ কমে যাওয়ার জন্য প্রাকৃতিক বিপর্যয় বারবার হচ্ছে। এই জন্য গাছ লাগানোর কথা আমাদের নানা গ্রন্থে বলা হয়েছে। সবুজ গাছপালা আমাদের বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়। আমাদের বাড়িতে লাগানো গাছের ফুল দেখলে মন ভালো হয়ে যায়। অনেকেই গাছ লাগাতে ভালোবাসেন। গাছ থেকে তাজা হাওয়া আসে, তা আমাদের পক্ষে খুবই উপকারী। কিন্তু প্রশ্ন হলো, বাড়িতে কোন গাছ লাগালে ভগবান খুশি হয়ে আমাদের সংসারে সুখ শান্তি নিয়ে আসেন? বন্ধুরা, আমাদের শাস্ত্রে প্রথম যে গাছটির কথা বলা হয়েছে তা হলো কলা গাছ। শাস্ত্রে কলা গাছকে পবিত্র বলে মনে করা হয়। হিন্দুদের বিভিন্ন পুজো উৎসবে কলা গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। বাড়িতে কলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। কলা গাছকে জ্যোতিষশাস্ত্রেও পূজনীয় বলে মনে করা হয়। বৃহস্পতিবার মানুষ কলা গাছে পুজো করেন। বিশ্বাস করা হয় যে নারায়ণ কলা গাছে বাস করেন। হিন্দু শাস্ত্র অনুসারে কলা গাছে বসবাস দেবগুরু বৃহস্পতির। তাই কলা গাছ যদি বাড়ির কোনো ভুল জায়গায় লাগানো হয় কিংবা যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি হয় তবে পারিবারিক সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। সেই জন্য জ্যোতিষবিদরা বাড়িতে কলা গাছ লাগানো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। তবে শাস্ত্রমতে যে জায়গায় কলা গাছ লাগানোর কথা বলা হয়েছে তা মেনে যত্ন নিলে সুখ সমৃদ্ধির কোনো অভাব হয় না জীবনে। বন্ধুরা, কলা গাছ কোন দিকে লাগালে ভগবান খুশি হন? আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কলা গাছ আসল রত্নের মতো, তাই এটি উত্তর পূর্ব দিকে এবং উত্তর বা পূর্ব দিকেও লাগানো যেতে পারে। এই দিকে লাগালে ভগবান খুব খুশি হন। এবং সব সময় মনে রাখবেন, কলা গাছ সব সময় বাড়ির পিছনে লাগানো উচিত। কলা গাছের কাছে তুলসী গাছ লাগানো বাধ্যতামূলক। কলা গাছকে ভগবান বিষ্ণুর বাসস্থান এবং তুলসীকে দেবী লক্ষ্মীর বাসস্থান বলে মনে করা হয়। তাই কলা গাছের কাছে তুলসী গাছ রাখা খুবই শুভ। এতে নারায়ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হয়। কলা গাছের চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। এই গাছে নিয়মিত জল দিতে হবে। কলা গাছে সর্বদা পরিষ্কার জল দিতে হবে এবং এই গাছে কোনো পাতা শুকিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে। দ্বিতীয় যে গাছের কথা বলবো তা হলো বেল গাছ। বেল শিবের খুব প্রিয়, তাই পুজোর সময় ভগবান শঙ্করকে বেল পাতা নিবেদন করা হয়। শাস্ত্রে বলা আছে, বেল পাতা নিবেদন করলে মহাদেব খুব খুশি হন, যে কারণে তিনি ভক্তের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বন্ধুরা, বেল গাছ শ্রীবৃক্ষ নামে পরিচিত। শ্রী মানে মা লক্ষ্মী, তাই বেল গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি আপনার বাড়িতে একটি বেল গাছ লাগান তাহলে ভগবান ভোলানাথের আশীর্বাদ বাড়িতে থাকে। এভাবে বাড়িকে
ঝামেলা থেকে দূরে রাখে। এমনটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে। যে বাড়িতে বেলগাছ লাগানো হয় সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এর পাশাপাশি বাড়িতে বেলগাছ লাগালে ব্যক্তি বাধা থেকে মুক্তি পায়। বেলগাছ বাড়িকে ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে। বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ লাগানো শুভ বলে মনে করা হয় এবং সম্পদ প্রাপ্তি হয়। পাশাপাশি অশুভ কোনো ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয় যে গাছের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে তা হলো ডালিম গাছ। বাস্তুশাস্ত্র মতে ডালিম গাছ বা বেদানা গাছকে পবিত্র বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে ডালিম গাছ যদি বাড়িতে থাকে তাহলে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই এবং ভগবান খুব খুশি হন। তাই ডালিম গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে ডালিম বা বেদানা গাছ হলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ। তাই বাড়িতে এই গাছ লাগালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরের মধ্যে প্রবেশ করে পজিটিভ শক্তিও। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গাছ যদি লাগান তাহলে কোন দিকে লাগানো শুভ? আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ডালিম গাছ লাগানো খুবই শুভ। আর্থিক দিকে উন্নতি চাইলে বাড়ির এই কোণে লাগাতে হবে ডালিম গাছ। কারণ বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে যদি কোনো বাস্তু সমস্যা থাকে তাহলে কিছুটা দূর হয়ে যায়। চতুর্থ যে গাছের কথা বলা হয়েছে তা হলো তুলসী গাছ। হিন্দু শাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ রাখাকে পবিত্র বলে মনে করা হয়। বহু প্রাচীনকাল থেকেই তুলসী গাছকে পবিত্র ও শুভ বলে মনে করে পুজো করার রীতি রয়েছে। এই গাছকে স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন বলে শাস্ত্রে রয়েছে। এই কারণে প্রতিদিন তুলসী গাছের পুজো করে তুলসী গাছে জল দেওয়ার রীতি রয়েছে। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শুভ শক্তি প্রভাবিত হয়। সেই কারণে নিয়মিত তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য ও দুর্দশা কোনো দিন সে বাড়িতে প্রবেশ করতে পারে না। তুলসী গাছ নারায়ণও অত্যন্ত প্রিয়। সেই কারণে শ্রীহরির পুজোয় অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করেন না নারায়ণ। বাড়িতে তুলসী গাছ থাকলে ভগবান খুব খুশি হন এবং বাড়িতে সুখ শান্তি নিয়ে আসে। বাড়িতে তুলসী গাছ কোন দিকে লাগানো শুভ? তুলসী গাছের জন্য সবচেয়ে শুভ দিকটি হলো উত্তর দিক। এছাড়াও বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকেও লাগানো যেতে পারে। এই দিকে তুলসী গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ঘরে সূর্যের শক্তি প্রবেশ করে। তুলসী গাছ কখনোই দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে লাগানো উচিত নয়। পঞ্চম যে গাছের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে তা হলো নিম গাছ। নিম একটি অত্যন্ত উপকারী গাছ। আয়ুর্বেদে যেমন নিমের অনেক উপকারী গুণাগুণের কথা বলা হয়েছে, তেমনই জ্যোতিষশাস্ত্র অনুসারেও নিমের প্রচুর লাভজনক প্রভাব রয়েছে। মানুষের জীবনের উপর নিম গাছ নানাভাবে গভীর প্রভাব বিস্তার করতে পারে। হিন্দু ধর্মে নানা গাছের পুজো করা হয়, তার মধ্যে নিম গাছ অন্যতম। নিমের প্রভাব অশুভ শক্তি দূর করতে পারে। নিম গাছ লাগালে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। মঙ্গল ও কেতুর ক্ষতিকর প্রভাব থেকেও বাঁচাতে পারে নিম গাছ। নিম গাছ বাস্তুদোষ থেকেও মুক্তি দেয়। এই নিম গাছের কাঠ থেকে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করা হয়। হিন্দু ধর্মে নিম গাছকে নিমাড়ি দেবী বলা হয়ে থাকে। নিম গাছে এই দেবীর অবস্থান। নিম গাছের কাঠ দিয়ে যজ্ঞ করলে সব বাস্তুদোষ কেটে যায় বলে মনে করা হয়। বন্ধুরা, এই নিম গাছ বাড়ির কোন দিকে লাগালে ভগবান খুশি হন? শাস্ত্রে বলা হয়েছে বাড়ির পূর্ব বা উত্তর দিকে নিম গাছ লাগানো শুভ। বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব দিকে নিম গাছ থাকলে নতুন কাজে সাফল্য আসে।
উত্তর দিকে নিম গাছ বড় হলে পজিটিভ এনার্জি ও ধন সম্পদ আসে সংসারে। বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে নিম গাছ থাকলে সংসারের পক্ষে তা অত্যন্ত অশুভ, তাই এই দিকে নিম গাছ লাগানো কখনোই উচিত নয়। ষষ্ঠ যে গাছের কথা বলা হয়েছে তা হলো বাঁশ গাছ। বাঁশ গাছকে পূর্ব দিকে রোপণ করা ভালো বলে বিবেচিত হয়। এদিকে বাঁশের গাছ লাগালে ঘরে শান্তি আসে, টাকা আসে। আপনি যদি বাঁশের গাছ বাড়িতে লাগান তবে এটি জানালার কাছে বা সূর্যের আলো সরাসরি এমন জায়গায় রাখবেন না, এটি গাছকে নষ্ট করবে, যা বাড়ির অর্থনৈতিক অবস্থার উপরেও সরাসরি প্রভাব ফেলবে। এরপর যে গাছের কথা বলবো তা হলো হলুদ গাছ। বন্ধুরা, হলুদ হলো সর্বগুণ সম্পন্ন। রান্নায় তো ব্যবহার করা হয়ই, পাশাপাশি রোগ প্রতিরোধও। হলুদ প্রতিদিন খেলে রোগ ব্যাধি দূরে থাকে। হলুদ পুজোর উপকরণে একটি অপরিহার্য উপাদান। যে কোনো শুভ কাজে শুরু করার আগে হলুদ ব্যবহার করা হয়। বাস্তুশাস্ত্র হলুদের মাহাত্ম্য অপরিসীম। বাড়িতে হলুদের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হলুদের গাছ লাগানো খুব সৌভাগ্যজনক। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে হলুদের গাছ লাগালে সমৃদ্ধি আসে, দূর হয় আর্থিক অনটন। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হয়। কিন্তু হলুদ গাছ থেকে শুভ উপকার পেতে হলে তা সঠিক দিকে রোপণ করা খুবই জরুরি। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্র মত অনুসারে হলুদ গাছটি সর্বদা দক্ষিণ এবং পূর্বের মাঝখানে রোপণ করা উচিত। এই দিকে হলুদ গাছ লাগালে তা থেকে ইতিবাচক শক্তি আসে, পাশাপাশি সমস্ত বাস্তুদোষও দূর হয়। বাড়িতে শান্তি ও সুখ চাইলে পশ্চিম উত্তর দিকে হলুদ গাছ লাগান। আশা করি শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।